নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর নয়নতারা ফুলগুলো কিন্তু একসঙ্গে ফোটার পর দেখতে কিন্তু দারুণ লাগছে, ছাদটাকে পুরো আলো করে রেখেছে। আর এবারে আমি তো অনেক নয়নতারা ফুলের চারা গাছ বসিয়েছি, এইগুলো সব একটাও চারা গাছ আমি করিনি, যত হয়েছিল সব বসিয়ে দিয়েছি। আর গাছগুলোতে কিন্তু ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে, কিন্তু এই গাছগুলোতে এখন আমি ফুল নেব না, প্রত্যেকটার মাথাগুলো আবার কেটে দেবো, তাহলে গাছগুলো আরও ঝাগড়া তৈরি হবে। আর তোমাদের যে আগেরবারে দেখিয়েছিলাম এই গাছের গোড়ায় একটা পিটুনিয়া ফুলের মনে হচ্ছে গাছ হচ্ছে, ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু দেখো সেই গাছটাতে কুঁড়ি এসেছে, মনে হচ্ছে এটা পিটুনিয়া ফুলের গাছ। আর এবছর শীতে বা ওর আগের বছর শীতে আমি কিন্তু আমার ছাদ বাগানে কোনো পিটুনিয়া ফুলের চারা গাছ আনিনি বা বসাইনি, কীভাবে যে হলো বুঝতে পারছি না। আর কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির সময় আমি কিন্তু এই নিম পাতার গাছটা বসিয়েছিলাম, তখন তো তোমাদের দেখিয়েছিলাম। আর গাছটা দেখো বেঁচে গিয়েছে, নতুন কিন্তু গাছটাতে আবার এই দেখো ডাল বেরিয়েছে। এর আগের বারে যে নিম পাতার গাছটা বসিয়েছিলাম সেটা বাঁচেনি, নষ্ট হয়ে গিয়েছিল। আর এবারে আমি কিন্তু আমার ছাদে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে বাসি ভাত দেব। আর এর আগে অনেকবার আমি আমার ছাদে যে গাছগুলো রয়েছে সেই গাছে বাসি ভাত দিয়েছি, তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকের তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে এই বাসি ভাত আমি আমার ছাদ বাগানের গাছগুলোতে দিই। আর খুব ভালো কিন্তু কাজ হয়। আর এই ভাতের মধ্যে কিন্তু বিভিন্ন উপাদান রয়েছে। আর উপর থেকে দেখো ভাতের যে জলটা ছিল সেটাকে আমি কিন্তু ঢেলে নিলাম। এটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিলেও হয়, আমি এখানে ছাঁকিনি দিয়ে নিলাম। এবার এর সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ এই জলটা যখন গাছের গোড়ায় দেবো যেন না ফাঙ্গাস লাগে, তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এটাকে এবার ভালোভাবে দেখো মিশিয়ে নিয়ে নাও। আর এইটা কিন্তু সরাসরি গাছে দেবো না, এর সঙ্গে কিন্তু প্লেন জল মিশিয়ে নেব। এটা দেখো বালতির মধ্যে পুরোটা ঢেলে নিলাম। আর যতটা আমি এই ভাতের উপর থেকে যে জলটা ছিল নিয়েছি, ততটাই কিন্তু আবার প্লেন জল এর সঙ্গে মিশিয়ে নেব। দেখো এটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, এবারে এই জলটা আমি কিন্তু সমস্ত গাছে ব্যবহার করতে পারবো, ফুল ফল সবজি। এখানে আমার এই যে লঙ্কা গাছগুলো রয়েছে এই গাছগুলোতে দিয়ে দেবো। এই লঙ্কা গাছে কিন্তু ফুল চলে এসেছে, আর দুটো একটা করে কিন্তু লঙ্কা ধরতেও শুরু হয়ে গিয়েছে। আর খুব ভালো কিন্তু কাজ হয়। আর যে সমস্ত গাছে এখনও ফুল ফল এসছে বা আসেনি, সেই সমস্ত গাছেও কিন্তু এই তরলটা ব্যবহার করা যাবে। আর এখানে আমার এই যে বরবটি গাছ, উচ্ছে গাছ ছিল সেই গাছগুলোতে দিয়ে দিলাম। এই দেখো বরবটি গাছে কিন্তু ফুল চলে এসেছে, দিয়ে দিয়েছি। আর এই যে এবার ভাতটা বেশি রয়েছে, এই ভাতটা কিন্তু ফেলে দেবো না, এটাও কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবো। এটা আমার একটা জবা ফুলের গাছ, বীজ থেকে তৈরি করেছিলাম, 2 বছর হয়ে গেল, এখনও কিন্তু গাছটাতে ফুল আসেনি। আর এই গাছটাতে আমি ভাত দেব। আর একদম কিন্তু গাছের গোড়ায় দেবো না, এই যে টবের চারিদিকটাতে থেকে দিয়ে দেবো, সাইড দিয়ে টবের চারিদিকে দিয়ে দেবো ভাতটা। এটা আমি চারিদিকে দিচ্ছি, টবের কিন্তু একটা জায়গায় একটু মাটি তুলে নিয়ে একটা জায়গায় দিয়েও মাটি চাপা দিয়ে দিলেও হবে। আর এর উপর থেকে এবার আমি দেখো মাটি দিয়ে দিচ্ছি। মাটি দিয়ে দিলে কি হয়, তাহলে খুব তাড়াতাড়ি ভাতটা মাটির সঙ্গে মিশিয়ে যায়। আর দ্বিতীয় পাখিতে কিন্তু এই ভাতগুলো আর চারিদিক করবে না। আমরা যদি শুধু টবের উপরে বা বেডের মধ্যে ভাতগুলো দিয়ে দিই, তাহলে কিন্তু পাখি কিন্তু চারিদিক করে। এরকম মাটি দিয়ে দিলে তাহলে কিন্তু আর চারিদিক করবে না। এবার দেখো জল দিয়ে দিলাম। আর এটা একটা অ্যালামন্ডা ফুলের গাছ, এটার গাছে এই ছোটো ছোটো হলুদ রঙের যে ফুলটা হয় সেই ফুলটা। আর এর দেখো একটা জায়গায় আমি একটু মাটি সরিয়ে দিলাম, দিয়ে আর এই একটা জায়গায় কিন্তু ভাতটা দিয়ে আমি কিন্তু মাটিটা দেখো ঢেকে দিচ্ছি। এরকমভাবে দিলেও কিন্তু হবে। এরও ওপর থেকে একটু জল দিয়ে দিলাম। আর এখনও কিন্তু কিছুটা ভাত বেশি রয়েছে, এই ভাতটা আমার ওই সাইডে যে লেবু গাছগুলো রয়েছে ওই লেবু গাছগুলোতে কিন্তু দিয়ে দেব। আর আমরা যে যেদিনকে ভাতটা করি সেই সঙ্গে সঙ্গে ভাতটা ব্যবহার না করে এই ভাতটাকে যদি আমরা 2 দিন বা 3 দিন পচিয়ে নিই, তারপরে যদি গাছে দিই, সেই গাছটা কিন্তু বেশি ভালো হয়। আর এইটা একটা মৌসুমি লেবুর গাছ, এই গাছটাতে কিন্তু এবছর কোনো ফুল আসেনি, আমি কিন্তু এই গাছটাতে এই ভাতটা দিয়ে দেবো। আর দেখো চারিদিকটাতে একটু মাটি সরিয়ে নিলাম, খুব বেশি কিন্তু এখানে আমি গর্ত করলাম না, একটু মাটিটা সরিয়ে নিলাম। ওপর থেকে দিলেও হতো, দিয়ে মাটি ঢেকে দিলে। দেখো ভাতটা দিয়ে আর মাটিগুলো ঢেকে দিচ্ছে, এই সাইডটাতেও দিয়ে দেবো। আর এই বাসি ভাত কিন্তু লেবু গাছে কিন্তু বেশি কিন্তু ভালো কাজ হয়। দেখো পুরো ভাতটা দিয়ে মাটি ঢেকে দিয়েছি। এটাও একটা মৌসুমি লেবুর গাছ, এই গাছের গোড়ায়ও দিয়ে দেব।
আর আমাদের কিন্তু সবার বাড়িতে কিন্তু কখনো না কখনো সময় কিন্তু হচ্ছে এই ভাত বেশি হয়। শুধু শুধু হচ্ছে ভাত তৈরি করে গাছে দেওয়ার কোনো দরকার নেই। যখন হচ্ছে বেশি হবে তখন হচ্ছে মানে যতটা করে ভাত বেশি হবে সেই ভাতটা হচ্ছে যে কটা গাছে হবে সেই কটা গাছেই দিয়ে দেবে। আর গাছের বয়স অনুযায়ী হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে দেবে, একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। দেখো এই গাছের গোড়ায়ও হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা কমলা লেবুর গাছ। এই গাছগুলোতে সব দিয়ে দিয়েছি, যে কটাতে হয়েছে আর ভাত নেই। আর এবারে আমি কিন্তু ওপর থেকে জল দিয়ে দেবো। যে কোনো হচ্ছে গাছের গোড়ায় খাবার দেওয়ার পরে কিন্তু জল অবশ্যই দিয়ে দিতে হবে। আর খুব ভালো কিন্তু হচ্ছে কাজ হয়। আমি এর আগে অনেকবার ব্যবহার করেছি, ভালো হচ্ছে রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আমার এখানে হচ্ছে এই যে একটা লেবু গাছ রয়েছে, এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ। এই গাছের গোড়ায় দিয়েছিলাম, আর কিছুদিনের পরেই দেখো হচ্ছে গাছে কিন্তু নতুন পাতা চলে এসেছে। আর এখন কিন্তু আমরা হচ্ছে অনেক কম খরচেই হচ্ছে বাগান করতে পারি, তোমরাও একবার ব্যবহার করে দেখো। আর এই সাইডে আমি যে জবা ফুলের গাছগুলো রেখেছি কয়েকদিন আগে, এগুলোকে রিপোর্টিং করেছিলাম, এখনও কিন্তু গাছগুলো ছায়ার মধ্যে রয়েছে। আজকে সব গাছ আমি কিন্তু রোদ্দুরের মধ্যে বের করে দেবো, কারণ গাছগুলোতে হচ্ছে এই দেখো ফুলের কুঁড়িও চলে এসেছে। আর অনেক দিন হয়ে গেল গাছগুলো ছায়ার মধ্যে রয়েছে। বেশি দিন আবার ছায়ার মধ্যে হচ্ছে গাছ থাকলে এই যে মাটিগুলো হচ্ছে ভেজা ভেজা থাকলে কিন্তু শিকড়গুলো হচ্ছে পচে যাবে। তাই সব গাছ হচ্ছে রোদ্দুরের মধ্যে বের করে দেব। আর জবা গাছ কিন্তু রোদ্দুর প্রচণ্ড পছন্দ করে। দেখো এই গাছটাতেও কিন্তু কুঁড়ি চলে এসেছে, বেশিরভাগ গাছেই দেখছি সব ফুলের কুঁড়ি চলে এসেছে। এইগুলো বের করে দিয়েছি। আর আরও এখানে দুটো রয়েছে, এই দুটোকেও বের করে দিলাম। এখানে দেখো আমার কিন্তু সব গাছগুলো বের করে দেওয়া হয়ে গেছে রোদ্দুরের মধ্যে, এখানেই এখন থাকবে গাছগুলো। আর এই যে হচ্ছে পাখার নেটটার মধ্যে আমি পত্তলিকা ফুল গাছের ডাল বসিয়েছিলাম, দেখো গাছে আবার ফুল ফুটেছে দুটো। আর আজ এই পর্যন্ত, টাটা।